যে হাদিকে মারলো কয় দিকে দেখেন লোক এই নির্বাচনের আগে কিছু কণ্ঠস্বর টার্গেট করে রাখছেন বাপকেও ছাড়ে না। হাদি ভাইকে আল্লাহ পাক বেহেশতে বসন করে এবং তার পরিবারকে সান্ত্বনা দেয়। খুবই দুঃখজনক বাংলাদেশের মাটিতে এইরকম যদি মনে করেন প্রতিবাদী যুবক, প্রতিবাদী কণ্ঠস্বর একে একে গুলি করে মারা হয়, তাদেরকে বস্তা করে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়, তাহলে বাংলাদেশের মানুষ এইরকম আর প্রতিবাদ করবে না। আপনারা কয়টা মায়ের বুক আর খালি করবেন? আজকে হাদি ভাইকে মারলেন, পরশুদিন আরেক নেতাকে মারবেন, পরশুদিন একবার আপনারা যারা গুলি করেন আপনারা একবার বুক কাঁপে না? আজকে আপনার যার বুক গুলি করে আজকে হাদিকে মনে করেন এই দুনিয়া থেকে সরে দিলেন। একবার চিন্তা করেন তো এই হাদির স্ত্রীর কি হবে, তার বাচ্চার কি হবে, তার বাবা মার কি হবে? আপনি এক বলতে পারেন, জবাব দিতে পারেন? আরে আপনারা ক্ষমতার জন্য কি না করতে পারেন? এই ক্ষমতার জন্য আপনারা একটা মায়ের বুক কালি করতে পারেন। ক্ষমতার লোভে আপনারা মরবেন না? এই পৃথিবীতে ক্ষমতার জন্য আজকে হাদিকে মেরে ফেলে, কয়টা হাদিকে আপনারা মেরে ফেলতে পারবেন? আমাকে হিরোল 4বার হামলা করেছিলেন, মারতে পারছেন? পারেননি। কিন্তু আমি হিরোল একদিন হাতে আপনাকে গুলি শিকারে মারা দেবো। কারণ কি জানেন? হিরো আলমে অন্যায়ের পথে কথা বলে, অন্যায়ের প্রতি প্রতিবাদ করে, এটাই হিরো আলমে অপরাধ। তাই আপনাদেরকে বলবো এই নেশা, খুনের নেশা আপনি বন্ধ করেন। হাতির মতো আপনার সন্তানের এরকম মনে করেন বাংলা বুকতে মারেন না। আরো আসে এরকম কণ্ঠস্বর। আপনারা কিছু লোক এই নির্বাচনের আগে কিছু কণ্ঠস্বর টার্গেট করে রাখছেন, যারা অন্যায়ের প্রতিবাদ করতেছে। এই দেশের কিছু লোক মনে করে পিছন থেকে ছুরি মারতেছে, আপনারা সামনে আসতেছে না। তাই আপনাদেরকে একটা কথা বলা হয়, যাদেরকে একটা বিষয় দেখেন, এই যে হাতি খুন হয়েছে, এই যে আসামি করে ধরছে, তাদেরকে কি করছেন আপনারা? রিমান্ডে জেলে আপনারা কি করতেন? তাকে ফাঁসির রায় দিয়েছেন। এই যে হাতিকে মারলো কয় দিকে দেখেন, আপনি পাথর মেরে একজনক মারছিল আপনার সোহাগ, এই সোহাগ মারছে কি করে পারছেন? প্রকাশ্য পিঠে পিঠে সোহাগ মারলো, তার বিচার কি করছেন? ফাঁসি হয়েছে? ফাঁসি হয়নি, কিন্তু জেল কি করছেন? তাকে জেল খাতে ফাঁসিতে ঝুলাইতেন। এইরকম হাতি মারা যাইত না, এইরকম সোহাগ মারা যাইত না। এইরকম অধর প্রতিবাদী কণ্ঠস্বর আজকে মৃত্যুর মুখে পড়েছে শুধু আপনাদের অবহেলার কারণে এবং আপনাদের ক্ষমতার লোভের কারণে। যারা ক্ষমতার লোভে এরকম মায়ের বুক খালি করতেছেন তাদেরকে ধিক্কার জানাই, ধিক্কার জানাই। আপনারাও একদিন মরবেন, আপনারা কারো না কারো মায়ের সন্তান। এই নির্বাচনের জন্য আপনারা কত মায়ের বুক খালি করবেন সেটা আপনারাই টার্গেট করে আছেন। তাই আপনারা ক্ষমতা নেশা মারেন না ভাই। একজনের মনে করেন ধরেন আপনারা যার ইশারায় গুলি করে মারছেন তাই কিন্তু ক্ষমতা ঠিকই ক্ষমতা আসলে বসে দেবে। আপনার কি হবে? আপনি কি যখন ধরছে আপনি সারা দোকান জেল খাট করবেন। ওই নেতা কিন্তু আপনাকে যতই চেষ্টা করুক বের করে আনতে পারবে না। কারণ কি জানেন? আগে 2-4-5 বছর জেল খাটেন। এই 2-4-5 বছরে একবার চিন্তা করছিলেন আপনার বউ কি করবে, আপনার মা কি করবে, আপনার সন্তানের দায়িত্ব কে নেবে? কেউ নেবে না ভাই। তাই পরের কথা শুনে কারো মায়ের বুক খালি করেন না। এরকম হাতিকে মেরেছেন, তাই আপনাদেরকে ধিক্কার জানাই। হাতি ভাই আপনারা জন্য সবাই প্রিয় দেশবাসী সবাই দোয়া করবেন, তার জন্য আল্লাহ পাক তাকে বেস্ট নসিব করে। আমরা তার জন্য দোয়া করি এবং আপনারা যারা আছেন সবাইকে অনুরোধ করবো হাদি ভাইদের দোয়া করবেন। হাদি ভাইকে আল্লাহ পাক বেস্ট বসন করে এবং তার পরিবারকে সান্ত্বনা দেয়। আপনার হাদি মরা যায়নি, আপনার হাদি এখনো বেঁচে আছে। কোটিটা 18 কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছে। আপনারা মনে করেন না হাতি মারা গেছে। কয়টা হাতিকে পৃথিবী থেকে ধ্বংস করবে? যারা ধ্বংস করতেছে, যারা গুলির শিকার হয়েছেন, একদিন আপনারা পাখির মতো গুলি হয়ে মতো মলি হয়ে মরবেন। চিন্তা করেন না, কারণ বাপ কেউ ছাড়ে না। ঠিক আছে, কথাটা মনে রাখবেন। যারা আজকে অনেক মায়ের বুক খালি করছেন আপনারাও মনে করেন গুলির শিকার রেডি হয়ে থাকুন, কারণ বাপ কেউ ছাড়ে না। আইনের সামনে প্রকাশ্য গুলি করে মারে, প্রকাশ্য পিঠে মারে সেই আসামি। আইনে পুলিশ তাই দূর থেকে দেখে, পুলিশ যায় না। পুলিশ তো কলার গাছ হয়ে গেছে বাংলাদেশে, কলার গাছ। কারণ জনগণের এখন যে ক্ষমতা, পুলিশের সেই ক্ষমতা নাই। পুলিশ এখন আসামি ধরতে গেলে একবার ভয় করে যে আমরা আসামি ধরে গেলে আমাকে কি গণপিটুনি দিবে কিনা, আমাদেরকে মারবে কিনা। পুলিশ তো চুরি হাতুতে বসে আছে। কারণ আজকে আইন শৃঙ্খলার যে অবস্থা, বর্তমানে যে নির্বাচনে বলেন যে কোনো জায়গায় আইনের কোনো শাসন নাই। কারণ এই আইনের শাসন নাই বলে আজকে আসামিরা প্রকাশ্য গুলি করতেছে। এর জন্য দায়ীকে আমাদের দেশের জনগণ। নিরাপত্তার কারণে এবং আইন শৃঙ্খলা যতক্ষণ পর্যন্ত আপনি কঠোর না হবে এই দেশের জনগণ নিরাপদ না। এই দেশের জনগণ নিরাপত্তার দায়িত্ব রাখতে গেলে আইন শৃঙ্খলার আমি একটা কথা বলতে চাই, মিয়া ফখরুল সরকার বারবার দরকার, আমি তাই মনে করি। কারণ ফখরুল সরকার দেখতেন কোনো দেখেন নেতা ক্ষমা করেনি, যে যে কোনো মন্ত্রী হোক এমপি হোক সাথে সাথে তার গ্রেপ্তার মনে করে তাকে জেল খাট দিয়েছে। এইরকম আইন প্রশাসন করা হতে হবে। কে আপনি কোন নেতার ভাই,
কে কোন নেতার আত্মীয়, কে কোন কার ইশারায় চলে, এগুলো বন্ধ করুন। নেতার জায়গা আইনের ধারা ছিল, আপনারা বলতে করে ওই নেতার ছেলে আসে, এমপি মন্ত্রীর মেয়ে আসে, তার বউ আছে অপরাধ করবে, আপনারা পুলিশ প্রশাসন তাকে ছেড়ে দেবেন, নীরবে কথা বলবেন না। জনগণ আর কত ভোট আপনি করেন, জীবন দেবে আপনারা করেন। জীবন দেওয়ার কারণে আমাদের এই আইন শৃঙ্খলা বাহিনীকে যতক্ষণ মতো কঠোর না হবে, এমপি মন্ত্রী চামচমি করে না ছাড়বে, সরকারের চামচমি করে না করবে, সেতক্ষণ মধ্যে দেশের জনগণ নিরাপত্তা নেয়। পুলিশ বাহিনীকে বলতে চাই, এমপি মন্ত্রীরা আপনি চামচমি করে বন্ধ করুন। আপনারা যতক্ষণ পর্যন্ত চামচমি এলে বন্ধ না করবেন, দেশের জনগণ নিরাপত্তায় তা পুলিশের শাসন করা হতে হবে, শক্তিশালী হতে হবে, তাহলে এই দেশের জনগণ নিরাপদ।